ওই বাবা, যেই মা যেই বাবা এত কষ্ট করে সন্তানের জন্য, এই মা খাবার রেখে দিয়ে উঠে গেছে, দিনের পর দিন পরিশ্রম করে গিয়েছে, অফিসে চাকরি করেছে, কেরানির চাকরি করেছে, অফিসে বা বিভিন্ন জায়গায় কাজ করেছে, মাঠে ঘাটে কাজ করেছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, কত পরিশ্রম করেছে। অফিস ডিউটি 4টা বাজে শেষ হয়ে যেত, তারপরে আবার ওভার টাইম করেছে একটু তোমাদেরকে ভালো রাখার জন্য। পিতামাতার অধিকার, পিতামাতার কর্তব্য, পিতামাতার খেদমত, এই বিষয়ে কিছু কথা বলা দরকার আছে তো নাকি? কি বলেন আপনারা? কি বলেন? রাগ করবেন? যুবকেরা রাগ করবেন? রাগ করা যাবে? বলেন, রাগ করা যাবে? পিতামাতা বড় নিয়ামত, পিতামাতা বড় নিয়ামত সন্তানের জন্য। সন্তানের জন্য মা বাবা বড় নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। এই মা বাবাকে পেয়েও যারা আজকে গুরুত্ব দেন নাই, বুঝবেন, একদিন বুঝবেন, সেদিন বুঝেও আর কোনো কাজে আসবে? বলেন, সেদিন বুঝলে কোনো কাজে আসবে? এখন তো কত ছেলে, কত মেয়ে, কত সন্তানেরা এখন আফসুস করে, হায় হায় করে, খুঁজে পেরে বাবাকে, খুঁজে পেরে মাকে। এখন তো মা আর নাই, এখন তো সেই বট বৃক্ষ বাবা আর নাই। এখন বুঝে সেই বট বৃক্ষ, সেই বাবা যে কি ছিল এখন বুঝে, কিন্তু এখন বুঝলে কি কোনো লাভ হবে? না, এখন তার বাবা নাই। আমার প্রিয় ভাইয়েরা, বাবা গুরুত্বপূর্ণ, মাও গুরুত্বপূর্ণ। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সন্তানের জন্য বড় নিয়ামত হচ্ছে তার মা এবং তার বাবা। সুবহানাল্লাহ। একটু যদি মা বাবার সম্পর্কে একটু কথা বলি, শুনবেন ধৈর্য সহকারে? আমার প্রিয় ভাইয়েরা, মা বাবা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। আল্লাহ পাক কুরআনুল কারীমে অনেক জায়গায় তিনি তার ইবাদতের কথা বলেছেন, আল্লাহর গোলামির কথা বলেছেন, পাশাপাশি তিনি মা বাবার অধিকারের কথা, মা বাবার সাথে ভালো ব্যবহারের কথারও নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মা বাবার সম্মান, মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলে আল্লাহু আকবার। এই কথাগুলো কার? এত আস্তে বললেন, এই কথাগুলো কার? বিশ্বাস হয়? 100-এ কত? 100? 16 আনায় কত আনা? 16 আনায় 14 আনা, 12 আনা, 16 আনায়? বিশ্বাস আছে? তাহলে এবার শুনুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে, তোমার রব তোমাকে আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রবের গোলামি করবা, তোমার রব আল্লাহর ইবাদত করবা, তিনি ব্যতীত কারো ইবাদত করা যাবে না। করা যাবে? তিনি ব্যতীত কারো গোলামি করা যাবে? এরপর তোমার রব বলছেন, তার ইবাদতের পরে তিনি যে নির্দেশ দিচ্ছেন, তিনি যে তোমাদেরকে আদেশ দিচ্ছেন, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তিনি নির্দেশ দিচ্ছেন, তোমার মার সাথে, তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। নির্দেশটা কার? তার মানে শয়তান আল্লাহর নির্দেশ অমান্য করেছেন কয়টা? বলে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছেন কয়টা? তার মানে আপনি সন্তান, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার একজন সন্তান হয়ে যদি আল্লাহর
এই নির্দেশ অমান্য করে যদি মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে আপনিও আল্লাহর একটা নির্দেশ অমান্য করলেন, শয়তানও আল্লাহর একটা নির্দেশ অমান্য করেছে। এজন্য আপনাকে সতর্ক হতে হবে। আপনাকেই বলছি, আল্লাহ পাক কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা ৪ নম্বর সূরা সূরা নিসার ৩৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'বুদুল্লাহ, কার ইবাদত করো? এরপর বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো কিছুর ক্ষেত্রে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের প্রতি ইহসান করো, তাদের প্রতি দয়া দেখাও। নির্দেশটা কার? এভাবে করে একে একে আমি অনেকগুলো আয়াত বলতে পারবো, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা মা বাবার সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণ করবার নির্দেশ দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে কোন ব্যবহার? আর আওয়াজ দিয়ে বলুন, কোন ব্যবহার? ভালো ব্যবহার করতে হবে। অনেক সন্তান আছে, অনেক ছেলে আছে, অনেক সন্তান পৃথিবীতে আছে, আমরা দেখি মার সাথে ভালো ব্যবহার করে, বলেন বাবার সাথে ভালো ব্যবহার। বাবাকে এমনও হয় সম্পত্তি, বাবা জীবিত অবস্থায় সম্পত্তি চেয়ে বসে, আমারে দিয়ে দাও, অমুক অমুক তোমার অমুক পোলারে দেওয়ার দরকার নাই, আমি তোমারে করছি, আমি আসি তোমার পাশে, তুমি আমারে দিয়ে দাও। না দিলে বাবার উপর অত্যাচার নির্যাতন ছাড়া আছে না নাই? বলে আছে না নাই? এমনও ঘটনা আমাদের সমাজে, আমাদের এই দেশে ঘটেছে, হ্যাঁ, যে এই সম্পত্তি নেওয়ার জন্য, সম্পত্তি পাওয়ার জন্য সন্তান নামে কলঙ্ক, দেখা গেছে বালিশ চাপা দিয়ে বাবাকে রাতের বেলায় বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এমন অবস্থা আজকে সমাজের অবস্থা, এই সমাজ ভঙ্গুর সমাজ দাঁড়িয়েছে, যে আজকে সম্পর্কগুলো এমন হয়ে গেছে। কেমন সন্তান যে সম্পত্তির জন্য কিছু একটা হয়েছে, এক কোপ দিয়ে মাথাটা আলাদা করে ফেলেছে। নাউযুবিল্লাহ। এরকম ঘটনা ঘটছে না? ঘটতেছে না? ঘটতেছে। কালকেও পত্রিকায় খুললে দেখবেন কোনো না কোনো জায়গায় কোনো ঘটনা ঘটছে। তাহলে আমরা সন্তানরা কোথায় আছি? আল্লাহর এই মেসেজ কি আমরা গ্রহণ করেছিলাম? বলে আমরা কি গ্রহণ করেছিলাম? আমরা গ্রহণ করি নাই। এই মেসেজ আমরা নিতে পারি নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, দুনিয়ার সন্তানেরা, কান পেতে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল বলেন, ভালো করে শুনুন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন যে সন্তান তার বাবা আমাকে সন্তুষ্ট করেছে, যেই সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট ছিল, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলাও সেই সন্তানদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর যেই সন্তান তার বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারে নাই, দুনিয়ার সন্তানরা ভালো করে শুনুন, যেই সন্তানরা তার বাবা আমাকে সন্তুষ্ট রাখতে পারে নাই, তার আব্বা আম্মা তার উপরে অসন্তুষ্ট, রবিজি বলেছেন ওই সন্তানের উপরে, আল্লাহর ওই বান্দাদের উপরে, বান্দীদের উপরে, ওই যুবক যুবতীদের উপরে, ওই ছেলে মেয়েদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, গোসা। নাউযুবিল্লাহ। তাহলে বুঝা গেল, মা বাপ যদি আপনি ছেলের উপরে, আপনি মেয়ের উপরে যদি রাজি খুশি থাকে, তাহলে আল্লাহও আপনার উপরে। আর মা বাপ যদি আপনার উপরে রাজি খুশি না থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহও আপনার উপরে
অসন্তুষ্ট, তাহলে মা বাপকে রাজি খুশি করার দরকার, মা বাপকে খুশি রাখার দরকার। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আজকে তো অনেক ছেলে আছে, হ্যাঁ, বিবাহ শাদী করার পরে এখন আর মা ভালো না, এখন আর বাবা ভালো আছে না নাই? অনেক সময় এরকম কেসগুলো আছে, এরকম আপনার সমাজে অসঙ্গতিগুলো আছে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক যুবক বয়স পর্যন্ত মার কথা শুনে, বাবার কথা শুনে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এরপর দেখা যায় স্ত্রীর কমান্ডে চলে, স্ত্রীর দিক নির্দেশনায় চলে। মায়ের কথা আর ভালো লাগে, বাবার দিক নির্দেশনার ভালো। বাবাকে বলে তুমি কি বলো, তুমি এগুলো কিচ্ছুই বুঝবা। মাকে বলে আপনি কি জানেন, বর্তমান সময় সম্পর্কে আপনারা কিছুই জানেন, সেই সব জানে। এরকম ছেলে আছে না নাই? এরকম সন্তান আপনাদের এই দক্ষিণ নোয়াগা আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে মিলে যাচ্ছে নাকি? মিলে যাইলেই তো কিছু বুঝতে পারবেন, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে করে যেই স্ত্রীরা, ও দুনিয়ার স্ত্রীরা, কান পেতে শোনো, কান খাড়া করে শোনো, এই দুই কান দিয়ে নয় শুধু। ও আমার মা জাতিরা, যারা স্ত্রী হয়েছ, যারা নাকি আমার বোন আছো, যারা নাকি স্বামীর সংসার করছো, যারা নাকি এখন বিবাহিত জীবনে আছো, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ও আমার মায়েরা, ও আমার বোন, এই যে তুমি যে সলা পরামর্শ, কুপরামর্শ দিয়ে ওই অমুক মা অমুক বাবার ছেলেটাকে যে তুমি কানবাড়ি করলা, তুমি যে তাকে তাদের থেকে অন্যদিকে ডাইভার্সন করলা, অন্যদিকে নিয়ে যাচ্ছ, মনে রাখবা সে তো তাদের সন্তান, সে তো তার মায়ের নাড়ি ছেঁড়া ধন, সে তো তার বাবার স্বপ্ন আকাঙ্ক্ষা, সে তো তোমার শ্বশুর শাশুড়ির জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা। তোমার স্বামী যদি তোমার এই কুপরামর্শে, তোমার এই কথাবার্তা আচার আচরণের কারণে যদি তোমার স্বামী যদি তার পিতা মাতার সাথে যদি খারাপ আচরণ করে, যদি খারাপ ব্যবহার করে, তাহলে তুমিও আসামি হবা। আর অবশেষে তার মা বাবাকে সে রাজি খুশি না থাকার কারণে এই তোমার স্বামী সেদিন জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। তুমি কি চাও তোমার স্বামী জাহান্নামে যাক? এটা যদি না চাও, তুমি আসামি হয়ে যাবা। এটা যদি না চাও, তাহলে আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করো, তোমার স্বামী, তোমার শ্বশুর শাশুড়ির সন্তান, তারা যেই কথা বলবে, যেই রায় দিবে, এটার ব্যাপারে তোমার এখানে কোনো কথা থাকবে, কোনো কথা থাকতে পারে? এটা যদি সিদ্ধান্ত নাও, আল্লাহ তোমার উপরে রাজি খুশি হবে, তুমি দুনিয়া তো শান্তিতে থাকতে পারবা, সংসার জীবন হবে শান্তি বারাকাময়, রহমত। শ্বশুর শাশুড়ির দোয়া থাকবে, বদদোয়া থাকবে? দোয়া থাকবে না বদদোয়া? বদদোয়া থাকবে না। আর যদি তুমি এগুলো করো, তাহলে তুমি সংসারকে ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে গেলা, স্বামীকেও ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিলা, তুমি নিজেও বরাডুবি ডুবলা, সব কিছু হারাবা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমও গেল, সালাও গেল, খাসারাতাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হলো, আর চূড়ান্ত ভাবে আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একজন সাহাবী, সেই সাহাবী রাসূলের সাহাবী, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম হচ্ছে হযরত আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন মুমূর্ষু অবস্থায় জীবনের শেষ সময়ে চলে এসেছেন, মনোযোগ আছে সবার? মনোযোগ আছে? জীবনের শেষ সময়ে চলে এসেছেন, এই অবস্থায় মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। কি ব্যাপার? এই সংবাদ রাসূলের কাছে চলে গেল। রাসূল, আপনার প্রিয় সাহাবী আলকামা দুনিয়া থেকে বিদায় নিবে, মুমূর্ষু অবস্থায় জীবনের শেষ সন্ধিক্ষণে চলে এসেছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবীরা বলতেছেন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সাহাবীর জবান দিয়ে কালেমা বের। এবার এই সংবাদ যখন রাসূলের কাছে গেল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ডাক দিলেন যে তার স্ত্রী আছে, কয় আছে, স্ত্রীকে ডাকলেন। আলকামার স্ত্রীকে বললেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী কেমন ছিল বলো আমারে, তোমার স্বামীর চরিত্র, তোমার স্বামীর সম্পর্কে বলো, স্বামী কেমন ছিল? বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, পরহেজগারী লোক ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, আমার স্বামী ভালো ভালো কাজ করতো, কোনো খারাপ কাজ করতো না। আমি দেখি নাই, আমি সবসময় দেখছি তারে আমলে চলে, নেক কাজই করে, আলহামদুলিল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলকামার বাবা আছে নাকি, মা আছে নাকি? সাহাবীরা বললেন, একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার ঘরে আলকামার বৃদ্ধা মা আছেন। কে আছেন? বলেন, কে আছেন? মা আছেন। এবার রাসূল বলল, আলকামার মাকে আনো। আলকামার মাকে আনা হলো, বৃদ্ধা মাকে। রাসূল বললেন, এই যে মুমূর্ষ অবস্থায় আছে আলকামা, এই তোমার সন্তান। আচ্ছা, আপনি আমাকে বলুন তো মা, আপনি আলকামার উপরে কোনো কারণে আপনি গোসা আছেন নাকি? আপনার মনে আলকামা কোনো সময় কষ্ট দিছে কিনা? বলল, হ্যাঁ, আমার আলকামার আমাকে কষ্ট দিয়েছে, মনে বড় ব্যথা আছে। রাসূল বললেন, কি ব্যথা আমাকে বলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, এ আলকামা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে আমার আলকামা আমার কোনো কমান্ড মানতো না, আমার কোনো কথা শুনতো না, বউয়ের কথাই শুধু চলতো। এরকম সন্তান আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, যুবকেরা, ও আমার মায়েরা, ও দুনিয়ার স্ত্রীরা, কান পেতে শোনো। এই সাহাবী আলকামার ব্যাপারে তার মা বলছে, আমার মনে বড্ড ব্যথা, আমার সন্তান আমার কথাকে বিবাহের পর থেকে প্রাধান্য না দিয়ে স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, এই জন্য আমার মনে ব্যথা। রাসূল বললেন, আলকামার মা, আপনি তার মাফ করে দেন, সে তো দুনিয়া থেকে এখনই চলে যাচ্ছে, এই বিদায় বেলা আপনার তো সন্তান, আপনি তাকে কি করেন? মাফ করে দেন। আপনি তাকে মাফ না করেন, তার কালেমা নসিব, বলেন কালেমা নসিব হবে না। ঈমান নিয়ে যেতে পারবে, সে যত বড়ই হোক ঈমান নিয়ে যেতে পারবে। ও দুনিয়ার সন্তানেরা, কান খাড়া করে শোনো। ওই সাহাবীর এমন অবস্থা হয়েছে, মার মনে ব্যথা দেওয়ার কারণে, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, এই কষ্টটা এত বড় কষ্ট হয়ে গেছে, মা মন থেকে ডিলিট করে নাই, মুছে দেয় নাই, যার কারণে আলকামার জবান দিয়েও কালেমা বের হয় না। রাসূল বললেন, আলকামার মা, আপনি তাকে ক্ষমা করে দিন। আলকামার মা বললেন, না রাসূল, ও আমারও অনেক ব্যথা দিয়েছে, আমি ক্ষমা করতে পারবো। রাসূল বললেন, আলকামার মা, আপনি যদি তারে মাফ না করেন তাহলে তো সে বেঈমান হয়ে মারা যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে ও সাহাবীরা, তোমরা যাও, লাকড়ি সংগ্রহ করো। যেই সাহাবী, আমার যেই সাহাবী, যেই সন্তানটা মার খেদমত করে নাই, মার মনে আঘাত দিয়েছে, জাহান্নামের আগুনে জ্বলবে, ওরকম সন্তানকে আমরা দুনিয়াতেই আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। যাও সাহাবীরা, লাকড়ি সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো, এখনই আলকামাকে জীবন্ত অবস্থায় আমরা পুড়ে দেব, ছাই করে দেব। এই কথা বলে লাকড়ি আনা হলো। যখন ওই আলকামাকে লাকড়িতে পেড়ে দেওয়া হবে, আগুনে ফেলে দেওয়া হবে, সাহাবীর আলকামার বৃদ্ধা মা দেখলো এই অবস্থা দেখে সাথে সাথে ওই বৃদ্ধা মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আলকামা আপনার সাহাবী হতে পারে, কিন্তু আমার নাড়ি ছেঁড়া আদরের ধন আলকামা। আমার আলকামাকে আমি 10টি মাস গর্ভে ধারণ করেছি, আমার আলকামাকে আমি পেটে ধরেছি, 10টি মাস তাকে পেটে ধারণ করেছি। আমার আলকামা আমাকে পেটে থাকা অবস্থায় হাত দিয়ে গুতা মেরেছে, পা দিয়ে লাথি মেরেছে। আমি মা সবার শেষে সংসারের শ্বশুর শাশুড়িকে
দেবর বাসুর সবাইকে, জালদেরকে সবাইকে খাবার পরিবেশন করে সন্তানদেরকে খাবার খেয়ে পাতিলে কিছু আছে কিছু নাই এগুলো নিয়ে খেতে বসেছি, একটু খাবো, কয়েক লোকমা দিয়েছি। দুনিয়ার মা গুলো এমন হয়, সন্তান যখন পেটে ধারণ করে খাবারের প্লেট নিয়ে কয়েক লোকমা দেয়, সন্তান পেটের ভিতরের ওই সন্তানটা 7 মাস 8 মাস 9 মাস হয়ে গেছে, একটা জীবন্ত মানুষ এই পেটের ভিতরে আরেকটা জীবন্ত 4 কেজি 3 কেজি 2 কেজি জীবন্ত মানুষকে ক্যারি করে, বহন করে, কত কষ্ট। এরপর ওই সন্তানটা, আমি আপনি একটু চিন্তা করেন, যখন মায়ের গর্ভে ছিলাম, চক্ষু বন্ধ করে চিন্তা করেন, মনে করেন এই মুহূর্তে আমি ওই মুহূর্তের কথা স্মরণ করছি। একদিন আমিও আমার মায়ের পেটে ছিলাম, আপনিও ছিলেন, আপনিও আপনার মায়ের পেটে ছিলেন। আমরা এই হাত দিয়ে কত গুতা মেরেছি, পা দিয়ে কত লাথি মেরেছি, কি মারি নাই? মেরেছিলাম। আমার মা খাবার খেতে বসেছে, সন্তান লাথি মেরেছে, তীব্র যন্ত্রণা, ফেন ব্যথা শুরু হয়ে গেছে। মা খাবারের প্লেটটা আস্তে করে সরিয়ে দিয়ে মা চোখ দিয়ে পানি ধরে আর খাবার খায় না। মা জরুরি খাবার রেখে দিয়ে সন্তানের জন্য মা শুয়ে পড়েছে, বসে পড়েছে, পেটের মধ্যে হাত দিয়ে কতক্ষণ বসে রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই মা, ওই বাবা, যেই মা যেই বাবা এত কষ্ট করে সন্তানের জন্য, এই মা খাবার রেখে দিয়ে উঠে গেছে, সন্তান আঘাত করেছে, সেই সন্তানই যদি বড় হয়ে মাকে আঘাত করে তাহলে সেই মার বদদুয়া লেগে যায়, এই মার বদদুয়া আরশে আজিমে কবুল হয়ে যায়। এজন্য ও দুনিয়ার সন্তান, তোমাদেরকে সতর্ক করি, মার মনে কষ্ট দিও না, বাবাকে আঘাত দিও না। আলকামার মা বলছে, ইয়া রাসূল, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এত কষ্ট সহ্য করেছি। মায়েরা যখন ডেলিভারির সময় হয়, তীব্র যন্ত্রণা হয়, ফেন হয়, এত ব্যথা, এত ব্যথা। আপনার মা, আমার মা, ও যুবক, ও দুনিয়ার সন্তান, তোমার মা তোমার জন্য এত ব্যথা সহ্য করেছেন, তোমার মা এত কষ্ট সহ্য করেছে। ওই আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কষ্ট করেছি, আর আমার সেই সন্তানকে আপনি আমার সামনে আগুনে পুড়াবেন, শেষ করে দিবেন, এটা আমি মা হয়ে সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি মা এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে আমার সন্তান যা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, ব্যথাগুলো সব ভুলে গেলাম, এই মুহূর্তে আমি আমার আলকামারে মাফ করে দিলাম। নারে তাকবীর! আলকামার মা বলল, রাসূল, আমি আলকামারে মাফ করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আলকামার জবান দিয়ে কোনো কালেমা বের হয় না। যখনই বললেন, আলকামার মা বললেন, রাসূল, আমি আলকামাকে মাফ করে দিলাম, এই কথা বলার সাথে সাথেই কোন অদৃশ্য শক্তিতেই আলকামার জবানটা খুলে গেল, অটোমেটিকলি ভাবে আলকামার জবান দিয়ে বের হয়ে গেল, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য মা বাবার মনে কষ্ট দিলে কালেমা নসিব, মা বাবার মনে কষ্ট দিলে কালেমা নসিব। আমার প্রিয় ভাইয়েরা, কয়েক বছর আগের ঘটনা আপনাদের অনেকের মনে আছে, যে চাঁদপুরে ওই মুন্সিগঞ্জে ওই জায়গায় সম্ভবত 60 নলে লঞ্চ ডুবেছিল, আরো কয়েক বছর আগে। এরপরে আরো কয়েক বছর আগে ওই যে সদরঘাটে লঞ্চ ডুবেছিল। আমার প্রিয় ভাইয়েরা, এরকম মাঝে মাঝে অনেক ঘটনা ঘটেছে, পত্রিকায় এসেছে, মিডিয়ায় এসেছে। আমার প্রিয় ভাইয়েরা,
এমন এক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মা কাকে বলে শুনুন। দেখা গেছে মায়ের সন্তান, ছোট্ট বাচ্চা, মা ওই বাচ্চাটিকে লয়ে নিয়ে আসে। মা দেখা গেছে ওই সন্তানটিকে ছাড়ে নাই, লঞ্চ ডুবে গেছে। এখন এমন অবস্থা যে যদি সন্তানকে নিয়ে মা, মহিলা মানুষ সাঁতরিয়ে জীবন বাঁচানো অনেক কষ্ট না? হ্যাঁ, কিন্তু সন্তানকে যদি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে যদি সে যদি কোনো রকম ভাবে চেষ্টা করে, সম্ভাবনা খুব বেশি তাকে বেঁচে যাওয়ার, তাই না? কিন্তু আরেকটা লোককে সাথে নিয়ে তাকে বাঁচাতে গিয়ে দেখা যায় যে অবশ্যই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কিন্তু মা কাকে বলে? ও দুনিয়ার সন্তানেরা শোনো, তুমি যে তোমার দিলের মধ্যে তোমার মায়ের স্থান দিচ্ছ না, তোমার মার প্রতি মহাব্বত হচ্ছে না, বাবার প্রতি মহাব্বত হচ্ছে না, শোনো তোমার মা কেমন। ওই মা সন্তানটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। মা সিদ্ধান্ত নিয়েছেন, বাঁচলে সন্তানকে নিয়েই বাঁচবো, মরলে ওই মরে যাব, আমি থাকবো না, সন্তান আমার দুনিয়ায় থাকবে না, আমি মা থাকি কি করে? ওই মা ওই যে সন্তানকে আঁকড়িয়ে ধরে রেখেছে, লাশটা পাওয়া গেছে, যে হাত যে শক্ত করে ধরে রেখেছে, ওই অবস্থায় মা এবং সন্তান এভাবে করে শক্তভাবে মার দুই হাতটা সন্তানকে নিয়ে বুকের সাথে জড়িয়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, সেই মায়ের মনে কষ্ট দাও। কপাল পড়া সন্তান, তোমাকেই বলছি, সেই মায়ের মনে কষ্ট দিলে তুমি দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা। মা কাকে বলে? বাবা। বাবা এত বড় নিয়ামত, মাথার উপরে বটবৃক্ষ বাবা। যেই বাবা তোমাকে কখনো বুঝতে দেয় নাই, সমাজের যেই ক্রাইসিস, তার ফ্যামিলিগত সাংসারিক ক্রাইসিস তোমাকে কখনো বুঝতে দেয় নাই। নিজে ছেঁড়া তালি দেওয়া, সেলাই করা কয়েকটা তালি দেওয়া জামা পরেছে, কিন্তু তোমারে নতুন নতুন জামা প্রত্যেক ঈদে দিয়েছে। নিজে ঈদের সময় নতুন জামা নেয় না, তোমার জন্য নতুন জামার ব্যবস্থা করে। সে হচ্ছে তোমার বাবা। যেই বাবা তোমাকে মানুষ করার জন্য, তোমার লেখাপড়ার খরচগুলো জোগাবার জন্য দিনের পর দিন পরিশ্রম করে গিয়েছে, অফিসে চাকরি করেছে, কেরানির চাকরি করেছে, অফিসে বা বিভিন্ন জায়গায় কাজ করেছে, মাঠে ঘাটে কাজ করেছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, কত পরিশ্রম করেছে। অফিস ডিউটি 4টা বাজে শেষ হয়ে যেত, তারপরে আবার ওভার টাইম করেছে একটু তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমরা 4-5 ভাই বোন, তোমাদেরকে ভালো রাখার জন্য বাড়তি কষ্ট করেছে, ওভার টাইম করেছে, আরেক জায়গায় কাজ করেছে, রাতের বেলায় ঘুমটাকে হারাম বানাইয়া দিছে। এত কষ্ট করে তোমাদেরকে মানুষ করছে। ও সন্তান, তুমি বড় হইয়া শিক্ষিত হইয়া সেই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। তোমার স্ত্রীর কথায় তুমি কুপরামর্শে কাজ করছো। মনে রেখো, কপাল পড়া সন্তান, দুনিয়াও তুমি লাঞ্ছিত হবা, আখিরাতে আল্লাহর ধরা আছে না। সেই মা, সেই বাবা সম্মান মর্যাদা কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই মা বাবার সম্মান মর্যাদা অনেক। মার মনে, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ দিন। একজন ব্যক্তি এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ আছে? এদিকে তাকান। মনোযোগ আছে? একজন সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। যে আল্লাহর রাসূল, আমার কাছ থেকে অধিকার পাওয়ার হকদার কে? সবচেয়ে ভালো হকদার অধিকার রাখেন কে? তখন আমার পিতামাতার আমার প্রতি কতটুকু হক রাখেন, তাদের প্রতি আমাদের অধিকার কি, এই ব্যাপারে যখন বলা হলো, রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার আব্বা আম্মাই তোমার জাহান্নাম। কথা বুঝে আসছে?
রাসূল বলতেছেন তোমার মা বাবাই তোমার বেহেশত, মা বাবাই তোমার কি দোজখের কারণ। তাহলে মা বাবাকে খুশি রাখলে তোমার মা বাবাই তোমার বেহেশতের কারণ হবে। মা বাবাকে অখুশি করলে, অসন্তুষ্ট রাখলে জাহান্নামে যাওয়ার জন্য তোমার মা বাবাই এই অসন্তুষ্টের কারণে তুমি জাহান্নামে যাবে। এজন্য মায়ের পায়ের নিচে সন্তানের, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে হয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কি না? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সবাই বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, যে আল্লাহ রাসূল আমার কাছ থেকে উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে? তখন রাসূলুল্লাহ বললেন ক্বালা, তিনি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। কার কথা বললেন? বলেন কার কথা বললেন? এই লোকটি বলল ক্বালা সুম্মা মান, যে নবীজি এরপর কে, অতঃপর কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ওই লোকটি বলল ক্বালা সুম্মা মান, এরপর কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর লোকটি বলল এরপর কে? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়ের কথা কয়বার বললেন? বলেন মায়ের কথা কয়বার বললেন? আর বাবার কথা? তাইলে মর্যাদা, অধিকার মার বেশি মর্যাদা, মা সম্মান ইসলাম দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হয়। কয় শ্রেণীর লোকের? 3 শ্রেণীর লোকের দোয়া কবুল হয়। নাম্বার 1, যে যারা হচ্ছে দাওয়াতুল মাজলুম, যারা হচ্ছে মজলুমের দোয়া কবুল করেন যিনি, তিনি কে? আরেকটা হচ্ছে যারা হচ্ছে মুসাফির, যারা কি মুসাফির, এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আর হচ্ছে যারা পিতামাতার দোয়া, আম্মা আব্বার দোয়া, মা বাবার দোয়া আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া করলেও আল্লাহর কাছে কবুল, মা বাবা বদদোয়া দিলেও সেটা কি? এজন্য মা বাবার কাছ থেকে আমরা কোনটা নেব? দোয়া না বদদোয়া? এটা আওয়াজ দিয়ে বলুন, কোনটা নেব? দোয়া নেব। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এখন যাদের মা বাপ আজকে দুনিয়াতে নাই, যাদের মা বাপ দুনিয়াতে নাই, মা বাপ চলে গেছে কবরে, এখন তাদের জন্য কি করব? মা বাবার জন্য দোয়া করব। কি করব? যাদের বাবা নাই, যাদের মা নাই, কবরবাসী হয়ে গেছেন, সেই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু আমার সাথে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা। জোরে বলি আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার সাথে যারা চলতেন, মায়ের সাথে যারা চলতেন, সেই খালা, সেই জেঠি, সেই চাচি, সেই পুপু, সেই খালাদের, সেই মায়ের বোনদের, মার সাথে, মার বান্ধবীদের সাথে তাদের খোঁজখবর নিতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের অধিকার, তাদের প্রতি যত্নশীল আচরণ করতে হবে। বাবা যাদের সাথে উঠা বসা করেছেন, সেই জ্যাঠা, সেই চাচা, সেই খালু, সেই বাবার বন্ধুদের সাথে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের খোঁজখবর রাখতে হবে, আর মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সেই মা বাবার জন্য দোয়া করব। মা বাবা বড় নেয়ামত। মা বাবা আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য কি? এটা আওয়াজ দিয়ে বলুন কি? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও হুজুর, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, নবীজি গো, আইয়ুল আমাল হাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটি? নবীজিকে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, as-salatu ala ওয়াক্তিহা। আলহামদুলিল্লাহ বলেন, যে সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা আল্লাহর কাছে কি? পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই লোকটা বলল, আইয়ুল আমাল, এরপর ওই লোকটা বলল, কুলতু সুম্মা আইয়ুন, ও নবীজি বলেন, আল্লাহর কাছে এরপরে কোন আমলটা উত্তম? নবীজি বলেন, আল্লাহর কাছে এরপরে যে উত্তম আমল, সেটা হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। কার খেদমত? এত আসতে বললেন, কার খেদমত? পিতামাতার খেদমত। এবার লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা? সংগ্রাম করা। তাহলে এখানে জিহাদের কথা পরে আসছে, আগে আসছে ওয়াক্ত মতো নামাজ পড়া, আগে আসছে মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ।